সব সত্যি বলে দিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিককে দূরে ঘুরতে যেতে পাঠাতে চাইছে গিনি, কারণ গিনির তো একটা অন্য প্ল্যান রয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমিও চাই স্বস্তি কোথাও একটা ঘুরে আসুক, ওর ঘুরতে যাওয়াটা খুবই জরুরি। এর মধ্যেই মেহেক ফোন করেছে গীতাকে আর বলে, গীতা বৌদি, দাদাভাইকে কোথাও একটা ঘুরতে পাঠাতে চাইছে বাবা। আমি কিন্তু বলছি কোনো একটা গন্ডগোল হতে চলেছে। এরপরেই গীতা বলে, কি বলছো কি মেহেক? মেহেক তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। এরপরেই মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, পাপা এই সময় দাদাভাইকে একা ছাড়াটা ঠিক হবে না, আমি যদি যাই তোমার কি খুব আপত্তি হবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, না না আপত্তি হবে কেন, ঠিক আছে তুই যেতে চাইলে যা, কিন্তু তোর সংসার। মেহেক তখন বলে, ও আমি সামলে নেব। মেহেক নিজেও বুঝতে পারছিল তার সংসারটাও ভেঙে যেতে চলেছে। এর মধ্যেই মেহেক গীতাকে আবারও ফোন করে বলে, গীতা বৌদি, আমি আমার দাদাভাইয়ের পাশে দাঁড়াচ্ছি, আমি ওর সাথে যাব। গীতা বলে, কিন্তু তোমার দাদাভাই এখন কেন বাইরে যাচ্ছে? মেহেক বলে, এর উত্তর আমি দিতে পারবো না। এর মধ্যেই গিনি ফোন করেছে কাব্যাকে, বলে, কাব্যা একটা ভালো কথা আছে, স্বস্তিককে বাইরে পাঠাতে রাজি হয়ে গেছে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। আমি সমস্ত বারুদ এক জায়গায় করে দিয়েছি, এবারে আগুনটা তোমাকেই লাগাতে হবে। কাব্যা তখন বলে, ঠিক আছে বাকি দিকটা খুব ভালোভাবে আমি সামলে নেব। কাব্যা ফোন কেটে দিতেই তখনই কিরণকান্তিকে বলে, বাবা তোমাকে একটা কাজ করতে হবে, কাউকে একটা ঠিক করতে হবে গীতাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য, বাকিটা আমি সামলে নেব। আর এই যে পদ্ম, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও সংসারটা মন দিয়ে করতে? পদ্ম বলে, হ্যাঁ চাই তো। এরপর কাব্যা বলে, তুমি ভাইয়াকে ফিরে পেতে চাও তো? পদ্ম বলে, অবশ্যই চাই। এরপরেই কাব্যা বলে, তাহলে নিজের মুখটা বন্ধ রাখবে, এখানে এখন অনেক কিছুই হবে যা তোমাকে দেখতে হবে না, ঠিক আছে? পদ্ম বলে, তুমি যেটা করবে ভালো করে করো, আমি শুধু এটুকুই চাই, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। কাব্যা বলে, তুমি তোমার স্বামীকে ফেরত পেয়েই যাবে, আর গীতাকে শেষ করার দায়িত্ব আমার। অনেকবার ধরে ও স্বস্তিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমিও ওকে এমনভাবে জব্দ করব ও আর বেঁচে ফিরতে পারবে না। এর মধ্যেই গীতা তো বাড়িতে চলে গেছে। আর তখনই গণেশ গাঙ্গুলি বলে, শোন তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। গিনি এখানে এসেছিল, ও বলল তুই নাকি স্বস্তিককে ডিভোর্স দিচ্ছিস, কেন? গীতা বলে, তুমি এসব নিয়ে ভেবো না তো বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এমন জেনে গিয়েছিলে যার জন্য ওরা তোমাকে মারতে চাইলো? দেখো বাবা, চুপ করে থেকো না, উত্তরটা দাও। এরপরেই সেই গুন্ডাটা ফোন করেছে গীতাকে আর বলে, স্বস্তিক মুখার্জির খুব বিপদ, স্বস্তিক মুখার্জিকে টার্গেট করা হচ্ছে, বাইরে পাঠিয়ে স্বস্তিক মুখার্জিকে শেষ করে দেওয়া হবে। গীতা বলে, আপনি কে বলছেন, বলুন কে বলছেন আপনি? কিন্তু সে কোনোভাবে মুখ খুলে না। তার মধ্যেই গীতা ফোন করেছে স্বস্তিককে আর বলে, স্বস্তিক বাবু আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন, আপনাকে টার্গেট করা হচ্ছে। স্বস্তিক তখন বলে, তুমি আমায় ফোন করেছো কেন? সমস্ত হিসাব তো মিটিয়েই দিয়েছো ডিভোর্স পেপারে, তাহলে আবার কেন আমায় ফোন করেছো? গীতা বলে, আমি ফোন করেছি আপনার ভালোর জন্য, আপনার বিপদ হতে পারে, আপনি কেন বুঝতে পারছেন না? ঠিক সেই মুহূর্তেই অগ্নিজিৎ মুখার্জি এসে স্বস্তিকের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে, শোনো, তোমাকে বারণ করেছিলাম না, তুমি আমার ছেলের সাথে কোনো রকমের যোগাযোগ রাখবে না। মাঝ রাস্তায় তো ওর হাতটা ছেড়ে দিয়েছো, তারপরেও ওকে ফোন করেছো কিসের জন্য? আমি জানতে চাই কেন তুমি ওকে ফোন করছো? গীতা বলে, বাবা আপনার ছেলের কিন্তু বিপদ অনিবার্য, এখনও সময় আছে, সময় থাকতে থাকতে আপনি আপনার ছেলেকে বাঁচান, না হলে কিন্তু ও অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি গীতার কোনো কথাই বিশ্বাস করতে চায় না আর এরপর ফোনটা কেটে দেয়। তার মধ্যে গীতা ভাবে, কি করবো আমি এখন? গুন্ডাটা কাব্যাকে ফোন করে বলে, আপনি ঠিক যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই কাজ করেছি। কাব্যা বলে, তোমার টাকা তুমি পেয়ে যাবে, এরপরে পরে কথা হবে। এর মধ্যে মেহেককে ফোন করেছে গীতা আর বলে, মেহেক তোমার দাদার বিপদ আছে, আমার কাছে একটা ফোন এসেছিল, ওকে নাকি টার্গেট করা হচ্ছে, মেহেক ওকে তুমি বাঁচিও। মেহেক বলে, কেন? তুমি নিজের স্বামীকে বাঁচাতে চাও না গীতা বৌদি? যদি নিজের স্বামীকে বাঁচাতে চাও তাহলে আমাদের সাথে চলো তুমি। গীতা বলে, ঠিক আছে আমি যাব।
আমি স্বস্তিক বাবুকে বাঁচাতে অনেক দূর যেতে পারি। এর মধ্যেই কাব্যিয়া বলে, স্বস্তিককে বাঁচাতে গীতা আসবে, তারপর আমি গীতাকে শেষ করব আর তার পুরোপুরি দোষটা চাপিয়ে দেব পদ্মর গায়ের ওপরে, আর এক ঢিলে দু পাখি শেষ হয়ে যাবে। এর মধ্যেই জামিন করিয়েছে অগ্নিজিৎ মুখার্জি কৃপানের। তখনই পদ্মকে গীতা বলে, যেটা হলো ঠিক হলো না পদ্ম, তুই নিজেও জানিস না কত বড় ভুল করলি। তুই তো আমাকে বেনারসি শাড়িটা দিয়েছিলিস, বল, কানের দুলের ব্যাপারে তুই তো বলেছিলিস। কিন্তু পদ্ম কোর্ট চত্বরে সবার সামনে অস্বীকার করে বলে, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আর এই বিষয়ে আমি কিছু বলতে পারবোই না। পদ্মর এই চেঞ্জেস দেখে গীতা পুরোই অবাক হয়ে যায়।